ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026 2026-এর যে কনস্টেবল লেডি কনস্টেবলের অলরেডি ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে 29শে জানুয়ারি থেকে তো কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ইন্টারভিউ রানিং চলছে। লেডি কনস্টেবলের শেষ হয়ে গেছে। তো আজকে আমি বহরমপুর ডিস্ট্রিক্ট পুলিশ রেঞ্জে চলে এসেছি। তো সেখানে একজন দাদা এই মুহূর্তে ইন্টারভিউ দিয়ে তিনি বেরিয়ে এলেন। তো কেমন ছিল ইন্টারভিউ পরিবেশ এবং কী কী তাকে কোয়েশ্চেন করা হয়েছিল, আমি ডিরেক্টলি দাদার কাছে চলে যাব। দাদা, তোমার নাম? আমার নাম পূর্ণদেব মণ্ডল। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত চাকুলি গ্রাম থেকে এসেছি। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে ফার্স্ট, তো রুমে প্রবেশ করা থেকে একদম লাস্ট যখন বেরিয়ে এলে কী কী প্রশ্ন করেছিল আর তোমার ডিটেলস সম্বন্ধে একটু বলো। ওনারা আমায় জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, নাম বললাম। তারপরে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে, আমি বললাম উচ্চ মাধ্যমিক। তারপরে পড়োনি কেন, আমি বললাম যে আমার পারিবারিক কারণে মা মারা যায়, সেই কারণে আমার পড়াশোনাটা কমপ্লিট করা হয়নি। বলছে এখন পুলিশে আসতে চাইলে কেন, আমি যে আমার বন্ধুরা পাচ্ছে, আমার স্ত্রী আমায় অনুপ্রাণিত করে, তাই আমি এই লাইনে আসতে। ওই তোমার স্ত্রীকে বললে তুমি চাকরি ছেড়ে দেবে? আমি বলছি না স্যার, কখনো না, আমি যদি চাকরিটি পাই আমি আমার সর্বত্র দিয়ে চাকরিটি করবো। ব্যাস এইটুকুনি জিজ্ঞেস করেছিল, বলে যাও। আমি ধন্যবাদ জানিয়ে উঠে আসলাম। ও, তাই ইন্টারভিউ খুব ছোটো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, 2 মিনিট এরকম। আচ্ছা, তুমি যখন ইন্টারভিউ প্রবেশ করলে কী বলে প্রবেশ করলে? আমি কি আসতে পারি স্যার? দিয়ে যখন প্রবেশ করলে ভিতরে, তখন ওখানে কতজন আধিকারিক ছিলেন? ওখানে 6 জন মতো আধিকারিক ছিল। 6 জন। তো 6 জনের মধ্যে কতজন স্যার, কতজন ম্যাম ছিলেন? সব কজনই স্যার ছিলেন। সব কজনই স্যার ছিলেন। আচ্ছা, তো তোমাকে টোটালি কিসের ওপর কোশ্চেন করা হয়েছিল? কোশ্চেন বলতে আমাকে সেরকম কোনো সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন করা হয়নি। আমাকে আমার ব্যাপারেই আমার ডিটেলসে বলতে বললো, মানে আমি কী করি, কোত্থেকে আসছি, এইগুলো জিজ্ঞেস করেছি, ব্যাস আর কিছু না। আচ্ছা আচ্ছা। আর যখন তুমি ইন্টারভিউ রুমে ছিলে, তখন সেই অবস্থা তোমার কি কোনো নার্ভাস ফিল হচ্ছিল? অবশ্যই একটু তো নার্ভাস ফিল হচ্ছিল। আচ্ছা, তো নার্ভাস ফিল বলতে এটা কি তোমার WP ফার্স্ট ইন্টারভিউ না এর আগে দিয়েছো? এটা আমার ফার্স্ট ইন্টারভিউ। আর বলছি, তোমার দাদা তোমার কি কাস্ট রয়েছে? আমি ওবিসি বি। OBC B। তোমার টোটালি স্কোরিং কত? আমার এই 48-49 মতো আছে। 48 মতো। আচ্ছা আচ্ছা। আর বলছি দাদা, টোটালি বর্তমান সিচুয়েশন সম্বন্ধে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে কি কোনো কোশ্চেন করছেন না, আধিকারিকরা? আমায় জিজ্ঞেস করেনি সেরকম, তবে এক দাদা বলছিল ওদেরকে জিজ্ঞেস করেছিল নাকি SIR ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল, আমায় ওরকম কিছু জিজ্ঞেস করেনি। ও আচ্ছা আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করেনি। আর বলছি, যখন মানে পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, সেখানে মানে কোনো কিছু ভুল থাকলে, ডকুমেন্টসে কোনো ভুল থাকলে হ্যাঁ, স্পেলিং স্যাররা সব রকম সহযোগিতা করছেন, আর যাদের ভুল আছে তাদেরকে যে নিয়মগুলো আছে সেগুলো করতে বলছে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় দাদা, সেটা হচ্ছে যে ড্রেস পোশাক বাইরে থেকে পরে আসছে না পাশে রুম রয়েছে সেখানে না, ওখানে কোনো রুম নেই। আমরা যখন এখানে এসেছিলাম, এখানে একটা স্যারকে জিজ্ঞেস করলাম যে আমরা ড্রেস চেঞ্জ করবো, ওনারা দেখিয়ে দিলেন একটা স্টোর রুমের মতো আছে ওই সাইডে, ওখানে গিয়ে আমরা করেছিলাম ড্রেস। ও আচ্ছা আচ্ছা, মানে পাশে একটা রুম রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাশে রুম রয়েছে, সেখানে ড্রেস চেঞ্জ করে তারপর তোমরা ইন্টারভিউ প্রবেশ করতে পারছো। আচ্ছা, তো টোটালি তোমাকে কতগুলো কোশ্চেন করেছিল? আমাকে আমার নিজের ব্যাপারে যে কোয়েশ্চেন করা করেছে, আমাকে জিজ্ঞেস করলো তোমার বিশেষ গুণ কী আছে, আমি বললাম আমি স্যার সাঁতার কাটতে পারি। আমি জিজ্ঞেস করেছিল দুজন সাঁতারুর নাম বলতে, আমি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা। তো টোটালি তোমাকে যে কোশ্চেন করেছে তা তোমার নিজের সম্বন্ধে বেশি প্রশ্ন করছে। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? আমি অ্যাভারেজ হয়েছে খুব, আমার নিজের মনের দিক দিয়ে আমি ভাবছি যে আমি খুব ভালো হয়নি, খুব খারাপ হয়নি, অ্যাভারেজ। আচ্ছা, তোমার কাজটা আরেকবার বলো। ওবিসি বি। OBC। আর তোমার স্কোরিং কত রয়েছে নাম্বার? 48-49 মতো। 48-49। তো দাদা, তোমাকে আমার তরফ থেকে টার্গেট খাকি WP ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। চাইবো 2026-এ তোমার যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে সিলেকশন হয়ে যায়। তো এই বলে আমি ছোট্ট ভিডিও